বিচারিক প্রক্রিয়াটাকে, বিচারটাকে ইটসেলফ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এবং এই 24-এর বিচার যখন করা হয় তখন দেখবেন যে পরিকল্পিতভাবে এইটাকে সুইচ অফ করে দিয়ে 71-এ নিয়ে যায়। দেখবেন যে আগেও তো বিচার হয় নাই, আগেও তো অমুক দল এটা করে নাই। কোন দল পালাইছে? মুসলিম লীগ পালাইছিল 71 সালে? মুসলিম লীগের নেতারা সবাই দেশে ছিল না তখন, যারা শাসক গোষ্ঠী 71-এর? ফজলুল কাদের চৌধুরী মুসলিম লীগের সবচেয়ে বড় নেতা ছিল, শেখ মুজিব তাকে জেলে মারছে। খানে সবুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ইলেকশন করে এমপি হয়েছেন, মুসলিম লীগের অনেক নেতা এমপি হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী মুসলিম লীগের নেতা ছিলেন। এই মানুষগুলো তো কেউ পালায় নাই। তো যারা পালায় নাই তাদের আবার বিচার করতে হবে কেন? তাদেরকে রাজনৈতিক প্রশ্নের মধ্য দিয়ে সে তো এই দেশে জনগণের কাছে গেছে। অতএব এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোকে আমাদের রিফিউট করতে হবে বিচারের যে সম্মতি তৈরি করার জায়গাতে বারবার পরিকল্পিতভাবে। এবং আপনারা দেখবেন শুধু রাতের টকশোর গেস্ট দেখবেন, 30, 35টা 40টা টকশোতে দেখবেন অলমোস্ট এন্টায়ারলি জামাতের কোনো প্রতিনিধি নাই, এনসিপির কোনো প্রতিনিধি নাই, বিরোধী দলের অলমোস্ট কোনো প্রতিনিধি নাই। তাহলে 2-3 মিলে কি আলাপ করে দেখবেন, একটা হচ্ছে লুকানো গুপ্ত আওয়ামী লীগ, একটা হচ্ছে গুপ্ত সাংবাদিক, আর একটা হচ্ছে আওয়ামী বুদ্ধিজীবী। এই আমরা তোমরা মিলে দেখবেন টকশোতে গণমাধ্যমগুলো ব্যাপক মতামত তৈরি করতেছে এই বিচারিক প্রক্রিয়াটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, স্লো করা যায়, ইতিহাসের অন্য ঘটনার সাথে ডাইলিউট করা যায়।